अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জামিয়া হুসাইনিয়া এমদাদুল উলুম মাদ্রাসা মন্ডল সেন মুক্তাগাছা ময়মনসিংহ এর উদ্যোগে আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি এবং দেগার হজরতে উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম পিপাসু, দিন পিপাসু মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী ভাই বন্ধু ছোট ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমি আপনাদের মাঝে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি তৌফিক এনায়েত করেন, আমার তেলাওয়াতকৃত সূরাতুল ফাতিহাকে সামনে রেখে
অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সময় খুবই কম, আলোচক বৃন্দ অনেক রয়েছেন, তো সূরাতুল ফাতিহা তাফসীর করার সুযোগ আজকে নেই। শুধু আপনাদের সামনে সূরাতুল ফাতিহার তরজমা অর্থ আপনাদের সামনে পেশ করব। আমরা নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, চাই নফল নামাজ আদায় করি, সুন্নত নামাজ আদায় করি, চাই ফরজ নামাজ আদায় করি, প্রত্যেক নামাজের ভিতরেই আমাদের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয়। আমরা অনেক সাধারণ ভাইয়ের আমরা যারা আছি অনেকেই জানি না সূরাতুল ফাতিহার ভিতরে কি আছে, আমরা কি পড়ি এটা কিন্তু অনেকেই আমরা জানি না। সূরাতুল ফাতিহা কুরআন কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। আসমানি কিতাব চারটি। কয়টি বলেন? বড় বড় আসমানি কিতাব হলো চারটি: তাওরীত, জাবুর, ইনজিল এবং কুরআনুল কারীম। এই চারটা কিতাবের মধ্যে যা আছে এই কুরআনুল কারীমের মধ্যে তা আছে। এই কুরআনুল কারীমের মধ্যে যা আছে সূরাতুল ফাতিহার মধ্যে তা আছে। এই সূরাতুল ফাতিহা হচ্ছে সমস্ত রোগের ঔষধ, সমস্ত রোগের ঔষধ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাতুল ফাতিহার মধ্যে 60টি আয়াতে কারিমা। প্রথম 3টি আয়াতে কারিমা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। শেষের 3টি আয়াতে কারিমা হচ্ছে আল্লাহ তাআলার কাছে বান্দার পক্ষ থেকে দোয়া। মাঝখানে যে আয়াতে কারিমা হচ্ছে এটা হলো মুশতারেক, অর্থাৎ প্রথম অংশ আল্লাহ তাআলার প্রশংসা, দ্বিতীয় অংশ বান্দার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে চাওয়া। বুঝে আসছে সবার? এখন আমরা আয়াতে কারিমার তরজমা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি তাম বিশ্ব জগতের রব। তাম বিশ্ব জগতের রব। রব অর্থ কি এটা আমি পরে বলবো। সূরাতুল ফাতিহার প্রথম শব্দের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহামদু, সমস্ত প্রশংসা। এই পৃথিবীর বুকে অতীতে যত প্রকার প্রশংসা করা হয়েছে, বর্তমানেও যত প্রশংসা করা হইতেছে, ভবিষ্যতেও যত প্রশংসা করা হবে, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এটা কিভাবে? আজকে এই আজিমুশান মাহফিল যদি আপনি বলেন এই মাহফিলটা অনেক সুন্দর হয়েছে,
আপনি করেছেন, আপনি মূলত মাহফিলের প্রশংসা করেছেন, কিন্তু প্রশংসা করা হয়েছে এই মাহফিলটাকে করেছে কোন মিস্ত্রি করেছে, মিস্ত্রির প্রশংসা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আপনি যখন একটা মসজিদের প্রশংসা করবেন, মসজিদটা খুব সুন্দর হয়েছে, তখন মূলত আসল প্রশংসা করা হয়েছে এই মসজিদকে কে নির্মাণ করেছে, মিস্ত্রিকে। আপনি যখন কোন ছাত্রের প্রশংসা করবেন, এই ছাত্রটি খুব ভালো, খুব আমলি, লেখাপড়ায় খুব সুন্দর, খুব ভালো ছাত্র, আপনি ছাত্রের প্রশংসা করলেন। ছাত্রের প্রশংসা করার সাথে সাথে প্রশংসা করা হয়েছে এই ছাত্রের যিনি উস্তাদ, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর বুকে যত প্রকার প্রশংসা করা হয়েছে, যত প্রকার প্রশংসা করা হইতেছে, যত প্রকার প্রশংসা করা হবে, চাই ফুলের প্রশংসা করা হোক, চাই মাহফিলের প্রশংসা করা হোক, চাই সূর্যের প্রশংসা করা হোক, চাই চাঁদের প্রশংসা করা হোক, চাই নক্ষত্র মণ্ডলীর প্রশংসা করা হোক, চাই ছোট বাচ্চার প্রশংসা করা হোক, চাই আপনার আমার চেহারার প্রশংসা করা হোক, চাই বয়ানের প্রশংসা করা হোক, চাই বক্তার প্রশংসা করা হোক, চাই তাফসীরের প্রশংসা করা হোক, এই সমস্ত প্রশংসা কার? একমাত্র আল্লাহর। কে কেমন? আসমানকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সুন্দর চাঁদকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সূর্যকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনার ফুটফুটে ছোট বাচ্চাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনার সুন্দর চেহারাকে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে বুঝে আসছে সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তামাম বিশ্ব জগতের রব। রব অর্থ রিজিক দাতা, রব অর্থ পালন কর্তা, রব অর্থ সৃষ্টিকর্তা, রব অর্থ বিধানদাতা, আইনদাতা। বুঝে আসছে? সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত মাখলুকাতের রিজিক দাতা। রিজিকের মালিক কে বলেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিকের জিম্মাদারি আমার হাতে নাই। আমরা যেহেতু আশরাফুল মাখলুকাত, মানব সন্তান, সেহেতু আমাদের রিজিক কার হাতে বলেন? তাহলে ভাইরা আমার, এই রিজিকের জন্যে কি করা যাবে না? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় অত্যাচার অবিচার করা যাবে না। সুদ, 1 টাকা সুদের গুনাহ 36 বার মায়ের সাথে জিনা করার সমতুল্য। সুদ খাওয়াও গুনাহ, সুদ দেওয়াও গুনাহ। বুঝে আসছে? সুদ খাওয়াও গুনাহ, সুদ দেওয়াও গুনাহ। আমরা কিন্তু অনেকেই সুদ খাই, কিন্তু এটা যে সুদ এটা কিন্তু আমরা জানি না।
আজকে সমাজে যারা 5 টাকা 10 টাকা 20 টাকা শতকরা হারে ঋণ দেয়, তাদেরকে সমাজের মানুষে খুব ঘৃণার চোখে দেখে, ঠিক কিনা বলেন? আপনি আমি যে সুদের ভিতরে গোপনে গোপনে লিপ্ত, এটা কিন্তু আপনি আমি জানি না। আজকে আমাদের দেশে কোনটি কাওলা জমি আছে না? আপনাদের মন্ডল আছে? কোনটি কাওলা জমি, এটা পুরাটাই সুদ। এই সুদকে খায় যার পকেটে পয়সা আছে, ধনী মানুষ, তারা এই সুদে লিপ্ত। বুঝে আসছে? এটা ব্যাখ্যা করার সুযোগ আজকে আমার নাই, আজকে সময় কম, ব্যাখ্যা করতে পারতেছি না। সমস্ত হারাম থেকে আমাদের বাঁচতে হবে, সুদ থেকে বাঁচতে হবে, ঘুষ থেকে বাঁচতে হবে। রিজিক কার হাতে? আল্লাহর হাতে। আজকে ছোট বাচ্চার দিকে তাকান। এই ছোট বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখনও আল্লাহ তাআলা তাকে রিজিক দেয়, দেয় কি দেয় না? আজকে বাচ্চা যখন তখন মায়ের স্তনে আল্লাহ রাব্বুল আলামিন দুধ তৈরি করে দিয়েছেন। এই দুধটা বেশি ঠান্ডাও না, এই বাচ্চার সর্দি লাগবে, এত গরমও না, বাচ্চার মুখ পড়ে যাবে। তাহলে এই বাচ্চা রিজিক দাতা কে? আল্লাহ। তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করেন, রিজিকের জন্য আমরা অন্যায় নাজায়েজ কোন পন্থা আমরা অবলম্বন করব না। সংগ্রামের পরে 7 কোটি মানুষ ছিল। আপনারা মনে করেছিলেন 7 কোটি মানুষের খাবার কোথায় থেকে আসবে? এখন কয় কোটি মানুষ? হ্যাঁ, 18 কোটি। যখন 7 কোটি মানুষ ছিল তখন কিন্তু মানুষ অনাহারে ছিল। এখন 18 কোটির উপরে মানুষ। এখন দেখতেছি মানুষের সচ্ছলতা বেশি, অভাব কম। আগের জামানায় যারা দিনমজুরি কাজ করত, শুধু খানা খেয়ে কাজ করত, বেতন লাগতো না, বলতো আমাকে একটু কাজ করার সুযোগ দেন। মালিকে বলতো ভাই তোমাকে রাখবো, আমার তো টাকা পয়সা নাই। যে ভাই টাকা দিতে হবে না, আমাকে শুধু একটু 2 বেলা খাবার দিয়েন, ঠিক কিনা? আজকে মানুষের টাকার অভাব নাই, রিজিকের অভাব নাই, ঘর দুয়ারের অভাব নাই, দোকান বাড়ির অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। আরো যদি এই 18 কোটির জায়গায় 50 কোটিও মানুষ এই বাংলাদেশে হয়, তাও কি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিতে পারবেন না? আর মিয়া, 1 কাঠা জমিনের মধ্যে দান হয়েছে 10 কেজি, এখন হয় 1 কাঠা জমিনের মধ্যে 5 মণ 6 মণ 7 মণ পর্যন্ত হয়ে যায়। এমন এক পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন, 1 কাঠা জমিনের মধ্যে 10 মণ 15 মণ 20 মণ দান হবে। আল্লাহ তাআলা এই শক্তি নাই? আছে না? বড়ই খাইছেন, ছোট ছোট বড়ই, এখন বড়ই অনেক বড় বড়, আপেলের চাইতে বড় বড়, কথা বুঝছেন? লাউ ছোট ছোট, এখন লাউ কি বড় বড়। এই রিজিকের মালিক কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তাম বিশ্ব জগতের রিজিক দাতা। রবের আরেকটা অর্থ হচ্ছে আইন দাতা, বিধান দাতা। এই বিশ্ব জগতের মালিক যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে এই বিশ্ব জগতের
আইন প্রণয়নকারী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। যার রাজত্ব ক্ষমতাও তার চলবে, যার রাজত্ব আইনও তার চলবে, যার রাজত্ব বিধানও তার চলবে। ঠিক কিনা বলেন? আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই তামাম কায়নাতের মধ্যে ইসলামী আল্লাহ রাব্বুল আলামিনের মানসা অনুযায়ী আমাদের চলা। হ্যাঁ, এই দুনিয়াতে তামাম দুনিয়াতে আল্লাহ তাআলার আইনকে বাস্তবায়ন করা, আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করা। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। হযরতে সাহাবায়ে কেরামের মক্কা মদিনায় কয়টা কবর পাবেন? সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হযরতে সাহাবায়ে কেরামের কবর মুবারক। ঠিক কিনা বলেন? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে ইরানে আপনার কালেমার পতাকা উড্ডীন করবেন। তাই হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদ বাহিনীকে নিয়ে ইরাকে যাওয়ার জন্য প্রস্তুত নিলেন। যাইতে যাইতে সামনে পড়ল এক বিশাল সমুদ্র। সমুদ্র পার হওয়ার কোনো রাস্তা নাই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, সমুদ্রের ওই পারে আমার আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে হবে, কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে হবে, কোরআনের আইনকে বাস্তবায়ন করতে হবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘোড়াকে এক হাতে ঘোড়ার লাগাম ধরলেন, আর এক হাতে তলোয়ার ধরলেন, ঘোড়াকে নামিয়ে দিলেন সমুদ্রের উপরে। টকবক 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 করে ঘোড়া সমুদ্রের উপর দিয়ে চলতেছে। শত শত সাহাবায়ে কেরাম মুজাহিদ বাহিনী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ছুটতেছে। যখন যাইতে 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 সমুদ্রের ওই পারে চলে গেছে, ইরাকের অগ্নি পূজকরা যখন দেখতেছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলমানদের বাহিনী আসতেছে, এই পানির উপর দিয়ে সমুদ্রের উপর দিয়ে ঘোড়া চালিয়ে আসতেছে, এদের সাথে তো জিহাদ করা, যুদ্ধ করা কোনোভাবেই সম্ভব না। এই দৃশ্য দেখে তারা পালিয়ে ইরাক ছেড়ে চলে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের ভূমিতে কোরআনের আইন বাস্তবায়ন করে, ইরাকের মসজিদ, ইরাকের ভূমিতে মসজিদ প্রতিষ্ঠা করে খুতবা দিয়ে আবার ওই সাগরের উপর দিয়ে এই দেশে চলে আসছে। তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে স্পেনে আসলেন। মাসকে মাস আপনার আগে তো আপনার ছিল না, লঞ্চ স্টিমার ছিল না, বাতাসের সাহায্যে নৌকা চলতো। এই নৌকা দিয়ে, এই জাহাজ দিয়ে স্পেনে আসলেন। স্পেনে আসার পরে প্রথম যে কাজটা করলেন, তারা পরামর্শ করলেন, এখন আমাদের কাজ হলো আমরা যাতে আর কোনোদিন স্পেন থেকে ছেলে মেয়ের মহাব্বতে, বাড়িঘরের মহাব্বতে, জন্মভূমির মহাব্বতে আর ফিরতে না পারি, তাহলে আমাদের প্রথম কাজ হলো আমাদের জাহাজগুলোকে পুড়িয়ে দেওয়া। স্পেনে এসে তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সমস্ত জাহাজগুলোকে আগে আগুন দিয়ে পুড়িয়ে ফেললেন, যাতে আর কোনোদিন স্পেন থেকে মক্কায় মদিনায় তারা যাইতে না পারে। স্পেনে এসে আস্তে আস্তে দাওয়াতের কাজ শুরু করলেন। এই স্পেনের ভিতরে কোরআনের আইন বাস্তবায়ন করলেন, কোরআনের বিধান বাস্তবায়ন করলেন। 800 বছর এই স্পেনের ভিতরে ইসলাম
ইসলামী হুকুমত ছিল। ভাইরা আমার, এই দেশের ভিতরে যিনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, তার দায়িত্ব হলো কোরআনের আইন বাস্তবায়ন করা। যিনি মন্ত্রী, তার এলাকায় তার দায়িত্ব হলো তার এলাকায় কোরআনের আইন বাস্তবায়ন করা। যিনি এমপি সাহেব, তার দায়িত্ব হলো তার এলাকায় কোরআনের আইন বাস্তবায়ন করা। যিনি চেয়ারম্যান, তার দায়িত্ব হলো তার এলাকায় কোরআনের আইন বাস্তবায়ন করা। যিনি মেম্বার, তার দায়িত্ব হলো তার এলাকায় কোরআনের আইন বাস্তবায়ন করা। এখন আপনি আমি বলতে পারি যে হুজুর, আমি তো মেম্বারও না, চেয়ারম্যানও না, এমপিও না, মন্ত্রীও না, প্রাইম মিনিস্টারও না, কিছুই না। তাহলে আমি কি? আপনার আমার 3.5 হাত বডির ভিতরে ইসলামী আইন বাস্তবায়ন করা আপনার আমার ফরজ। চোখকে ইসলাম অনুযায়ী চালাতে হবে, মুখকে ইসলাম অনুযায়ী চালাতে হবে, হাতকে ইসলাম অনুযায়ী চালাতে হবে, পুরা 3.5 হাত বডিকে ইসলাম অনুযায়ী চালাতে হবে। আজকে আমরা বলি আইনদাতাকে আল্লাহ। আইনদাতাকে বলেন। নামাজ কার হুকুম? যাকাত দেওয়া কার হুকুম? পর্দা করা কার হুকুম? হজ করা কার হুকুম? আজকে আমরা পর্দা কয়জনে করি? 5 ওয়াক্ত নামাজ কয়জনে পড়ি? হজ আমরা কয়জনে করি? যাকাত হিসাব করে কয়জনে আমরা দেই? আমরা কি আমাদের 3.5 হাত বডির ভিতরে ইসলামী হুকুমত, কোরআনের আইন, আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠা করার জন্য আমরা কি রাজি আছি? কে কে রাজি আছেন হাত তুলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। 2 নম্বর আয়াতে কারিমা, আর রহমানুর রহিম, আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। রহমান, রহমান অর্থ দয়া, দয়ালু। রহিম অর্থ দয়ালু। রহমানের ভিতরে একটা অক্ষর বেশি, রহিম শব্দের ভিতরে একটা হরফ কম। এই জন্য রহমানের অর্থ হবে ব্যাপক আর রহিমের অর্থ হবে সীমিত। তাহলে রহমান আল্লাহ রাব্বুল আলামিন সীমাহীন দয়ালু, যে দয়ার কোনো শেষ নাই। বুঝা আসছে? যে দয়ার কোনো শেষ নাই। রহমান হচ্ছে এই দুনিয়ার ক্ষেত্রে, রহিম হচ্ছে আখিরাতের ক্ষেত্রে। এই দুনিয়ার ক্ষেত্রে নামাজ যে পড়বে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন, যে নামাজ পড়বে না তাকেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন, যে আল্লাহকে মানবে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন, যে মূর্তিকে ডাকবে, আল্লাহর সাথে শরীক করবে, শিরিক করবে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন। রহমান হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে। अगर बा बेदर जंगे जुयद कसे बेदर बे गुमा खस में गिरद बसे अगर के शेराजी ना बा सज्जे खेश चुबेगा नेगा नस बरा नज्जे पेश अगर बंदा चाबुक नयायत बकार आजिश नादारद खुदा वंदेगार लेकिन खुदावंद बाला उपस्त बसिया दरेरिस केबर कसना बस दुकरत एके कदरा दर बहरे इल्म गुनाबी नादु पर दापु शब्द हिल्म शेख सादी रहमतुल्लाह अलैहि सुंदर ব্যাখ্যা দিয়েছেন। আপনার আমার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা কেমন সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। যদি কোনো সন্তান তার বাপের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাপ অবশ্যই ওই শয়তান সন্তানের সাথে অত্যন্ত রাগান্বিত হবে, ঠিক কিনা বলেন?
অগর খেসে রাজি নাবা সজ্জে খেস চুবেগা নেগা নস বরা লজ্জে বেশ। যদি কোনো আত্মীয়তার সাথে ভালো ব্যবহার না করে তাহলে ওই আত্মীয়র সাথে অনেক দূরে চলে যায়, ঠিক কিনা বলেন? अगर अबर रफीका नबा शत शफीक बफरसम के बगरी जदा जोए रफीक। কয় দুষ্ট যদি দুস্তের সাথে ভালো ব্যবহার না করে, দুষ্ট যদি দুস্তের খবরগিরি না করে তাহলে দুষ্ট থেকে 1000 মাইল দূরে চলে যায়, ঠিক কিনা বলেন? अगर बंदा चाबुक नयायत बकार আজিজ নাদারাদ খুদা ওয়ান্দেগার। যদি কোনো গোলাম তার মালিকের কাজ না করে, ভালোভাবে কাজ না করে, মালিক তার সাথে মহব্বত রাখে না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিন কেমন? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওলেকিন খুদা ওয়ান্দে বালাউ পোস্ট বসিয়া ধরে রিজকে বড় কসনা বস। কিন্তু ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান এবং জমিনের বাদশা, আমরা যদি কেউ গুনাহ করি আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদের রিজিকের দরজাকে বন্ধ করে দেয় না, ঠিক কিনা? দুকনত একে কদর আদর বহরে ইলম গুনাবি নাদু বরদা বুশদ হেলম। আসমান এবং জমিনের ইলম আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের সমুদ্রের মধ্যে এক ফুটা। আসমান এবং জমিনের ইলম আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের সমুদ্রের মধ্যে এক ফুটা। অথচ বান্দা যদি কোনো গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন বর্দবারির কারণে তার গুনাহকে, বান্দার গুনাহকে পর্দা দিয়া ঢেকে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমান সীমাহীন দয়ালু, রহিম দয়ালু, কিন্তু এই দয়ার কি আছে? সীমা আছে। পরকাল কঠিন কিয়ামতের ময়দানে কোন কাফেরদের সাথে কোনো দয়া করা হবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্য নিষেধ করে দিবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, আমার পিতা আজকে আমার সামনে লাঞ্ছিত হবে, এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, তুমি তোমার পায়ের দিকে তাকাও, দেখবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যে আজর ছিল তিনি একটা শকুন হয়ে ঝরঝর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার সাথেও কিয়ামতের ময়দানে দয়া করা। যখন হাসরের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, আর যে সমস্ত গুনাহগার ঈমানদাররা জান্নাতে গেছে তাদেরকে আম্বিয়া কেরাম সুপারিশ করবেন। সুপারিশ করে একদল জাহান্নামীকে জাহান্নাম থেকে ফিরিয়ে আনবেন। উলামায়ে কেরাম সুপারিশ করবেন, হাফেজে কোরআনরা সুপারিশ করবেন, নাবালেগ সন্তানরা সুপারিশ করবেন। শেষে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, যাদের দিলের ভিতরে সামান্য পরিমাণ, শস্যা পরিমাণ ঈমান আছে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি, সামান্য ঈমানের কি দাম। আজকে যদি শস্যা পরিমাণ, রেণু পরিমাণ ঈমানও যদি
আমাদের থাকে, একদিন না একদিন আমরা জাহান্নাম থেকে খালাসি পেয়ে জান্নাতে আমরা যাইতে পারবো। ঠিক কিনা বলেন? যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন যাদের ভিতরে শস্য পরিমাণ ঈমান রয়েছে তাদেরকে বের করে নিয়ে আসো, ফেরেশতারা তাদেরকে এমন ভাবে জাহান্নাম থেকে বের করবেন যে তারা পুড়তে পুড়তে কালো কয়লার মতো হয়ে গেছে। তাদেরকে হায়াতের নহরে ডালা হবে, হায়াতের নহরের থেকে তারা গোসল করে সুন্দর হয়ে পরিষ্কার হয়ে এমন ভাবে উঠবেন যেরকম ভাবে ধান গাছ থেকে যেরকম অঙ্কুর গজায়, অঙ্কুরের মধ্যে কোনো ময়লা থাকে না, ঝকঝকা ফকফকা সাদা থাকে, এমন সুন্দর হয়ে ফর্সা হয়ে বের হবে। বের করার পরে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। ভাইরা আমার, আমি বলতে চাই আমাদের ঈমান অত্যন্ত দামি। যেহেতু ঈমান দামি, তাই ঈমানকে ধ্বংস করার জন্য ইসলামের শত্রুরা, আল্লাহ তাআলার শত্রুরা, নবীজির শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা বিভিন্ন ভাবে তারা ফন্দি ফিকির পায়তারা চালাচ্ছে। এখন বর্তমানে মূর্তি আলোচনা, সমস্ত নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে মূর্তিকে ভাঙার জন্য। ঠিক কিনা বলেন? সমস্ত নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে মূর্তিকে ভাঙার জন্য। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন কাবাগর থেকে সমস্ত মূর্তিদেরকে ভাঙলেন। সেই কাবাগরের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল, ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি ছিল। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মূর্তিকে ভাঙছেন। মূর্তি ভাঙা কি? বলেন, মূর্তি ভাঙা কি? নবীজির সুন্নাত। মূর্তি ভাঙা কি? নবীজির সুন্নাত। ভাইরা আমার, আপনার কোন দিকে যাবেন সেটা আপনার বিবেকের বিষয়। মূর্তির পক্ষে থাকবেন না মূর্তির বিপক্ষে থাকবেন, উলামায়ে কেরামের পক্ষে থাকবেন না নিক্সনের পক্ষে থাকবেন না তাবসের পক্ষে থাকবেন। উলামায়ে কেরাম যা বলবে আমাদের তা মানতে হবে। আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ঈমানকে হেফাজত রাখুক। আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করলাম। এই আলোচনার উপর আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।